পার্লার বা বোর্ডিং এরিয়া ক্লায়েন্ট ভিজিট করবেন, এটা মাস্ট। গ্রুমার্স নিজে প্রথমে আগে অ্যাডভাইস করে দেন যে গ্রুমিং এর জন্য যে বাচ্চাটি আসছে বা পেটসটি আসছে তার জন্য কি কি রিকোয়ার্ড। আমাদের আশেপাশে যে তথাকথিত যে বোর্ডিং গুলো আমরা দেখি সেটা মোস্টলি বাড়িতে বা কোনো রকম শেল্টার করে। এখানে যদি কোনো বাচ্চা আসে এবং আমরা যদি তাদের কোনো প্রবলেম দেখি তো ইনস্ট্যান্ট আমরা তাদের ট্রিটমেন্ট স্টার্ট করতে পারি। 24/7 ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা অ্যাক্সেস আছে, তারা সেটাকে অ্যাভেল করতে পারেন। সো ওয়েলকাম ব্যাক টু ডগসক্লুসিভ। আমি সমীরণ। যারা দীর্ঘদিন ধরে আমাকে কলকাতার বুকে ভালো ক্রেজ এবং ভালো পার্লারের খবর জানতে চেয়েছিলেন তাদের জন্য এই ভিডিওটা, এবং এখানে একটা প্রিমিয়াম পার্লারের সন্ধান দেবো। তার সাথে আপনাদেরকে বোঝাবো যে একটা ভালো পার্লার দেখতে গেলে বা আপনি যদি চয়েস করছেন আপনার পেটের জন্য, তাহলে কোন কোন এরিয়াগুলো আপনাদের জানা উচিত এবং কোন কোন এরিয়াগুলো আপনাকে ক্রস চেক করা উচিত। তারপরেই আপনাদের পোষ্যকে আপনি সেখানে রেখে আসতে পারেন বা সেখানে আপনি তার গ্রুমিংয়ের জন্য যেতে পারেন। তো আজকের এই আলোচনাটা করার জন্য আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার বুকে যাদবপুরে কার্লস অ্যান্ড কার্ডলস বলে একটি পেট পার্লার। এটি একটি প্রিমিয়াম পেট পার্লার এবং এখানে আমরা আলোচনা করব এখানকার ওনারের সাথে। প্রথমেই জানাবো ওয়েলকাম। সো ম্যাডাম, প্রথমে যেটা আপনাকে বলবো যে আপনি যদি একটু এই জায়গাটা সম্পর্কে এবং আপনি নিজের সম্পর্কে একটু যদি বলেন। নমস্কার, আমি শ্রীময়ী। দীর্ঘ 8 থেকে 10 বছর আমি এই পেট ওয়েলনেস ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছি। পেট ইন্ডাস্ট্রিতে 2019-এ আমরা ফার্স্ট আমাদের ভেটেরিনারি ক্লিনিক স্টার্ট করি। তো তারপরে আমাদের পেট স্টোর এবং খুবই রিসেন্টলি 2025-এর এন্ডে আমরা আমাদের নতুন যেটা একটা পেট প্রিমিয়াম গ্রুমিং পার্লার কাম বোর্ডিং আমরা যাদবপুর সুলেখা লালকা রিজনে আমরা এটা ওপেন করি। বর্তমানে আমরা এটাতে মোস্টলি ফোকাস করি গ্রুমিং এর ওপরে, যেখানে আমরা চাই আমাদের ক্লায়েন্টসরা একটা প্রিমিয়াম গ্রুমিং উপভোগ করুক এবং তার সাথে আমাদের বোর্ডিং ফ্যাসিলিটিস, মানে আমাদের আশেপাশে যে তথাকথিত যে বোর্ডিং গুলো আমরা দেখি সেটা মোস্টলি বাড়িতে বা কোনো রকম শেল্টার করে। তো আমরা এখানে একটা ওপেন স্পেসে রেখে আমরা একটা বোর্ডিং ফ্যাসিলিটিস দেওয়ার চেষ্টা করি উইথ ডে কেয়ার এবং পাপি সিটিং এরও আমাদের ব্যবস্থা আছে। রাইট, আমার যেটা জানা আছে সেটা কি কি ধরনের ফেসিলিটিস আপনি প্রোভাইড করেন এবং মানে কোন কোন ধরনের গ্রুমিং হতে পারে। আমাদের গ্রুমিং এর যে ফ্যাসিলিটিস আমরা এখানে প্রোভাইড করি তাতে আমরা গ্রুমিং এর সংক্রান্ত প্রত্যেকটা জিনিসকেই কভার করি। তাতে ফুল গ্রুমিং বা ছোটখাটো যেরকম পজ ক্লিনিং, নেল কাটিং, ফার কাটিং, পুরো জায়গাটাই আমরা কভার করি এবং এটা প্রিমিয়াম গ্রুমিং যেখানে আমাদের এক্সপার্ট গ্রুমার্স এর আন্ডারে কাজ হয়। সেখানে গ্রুমার্স নিজে প্রথমে আগে অ্যাডভাইস করে দেন যে গ্রুমিং এর জন্য যে বাচ্চাটি আসছে বা পেটসটি আসছে তার জন্য কি কি রিকোয়ার্ড, কোন শ্যাম্পু রিকোয়ার্ড, যদি তার কোনো স্কিন প্রবলেম বা ইচিং এর প্রবলেম থেকে থাকে তো তার জন্য একটা ফুল কনসালটেশন দিয়ে তারপরে আমরা তার যেই গ্রুমিংটা রিকোয়ার্ড হয় সেটাই করি। আমরা প্রধানত চেষ্টা করি গ্রুমিং প্রিমিয়াম প্রোডাক্টস দিয়েই করার। প্রিমিয়াম যেসব প্রোডাক্টস হয় হাইড্রা, ক্রিস্টিনস, আমরা সেই সব প্রোডাক্টস মোস্টলি ইউজ করারই চেষ্টা করি। যে কোনো জিনিসকেই ক্লিয়ার করা এবং ক্লিন করা, স্যানিটাইজ করা একটা বড় ফ্যাক্টর। তো সেক্ষেত্রে আপনাদের এখানে কি কম্বিনেশনে সেগুলো ক্লিনিং প্রসেস এবং কিভাবে হয় যদি সেটা একটু শেয়ার করেন। রেগুলার গ্রুমিং এর জন্য যে বাচ্চাগুলো আসে তাদের জন্য যে যে ইনস্ট্রুমেন্টস আমরা ইউজ করি, ট্রিমার, কাঁচি, সিজার্স এন্ড অল, সেগুলো আমরা রেগুলার স্টেরিলাইজার মেশিনে স্টেরিলাইজ করতে থাকি। আর যদি এরম কোনো বাচ্চা আসে যার প্রচন্ড স্কিন ইনফেকশনস রয়েছে বা সেখান থেকে কন্টামিনেশনস এর চান্সেস আছে, তো আমরা সেই ক্ষেত্রে রেগুলার ইনস্ট্রুমেন্টস তাদের জন্য ইউজ করি না। সেপারেট প্রোডাক্ট আছে যেগুলো তাদেরকে কিনতে হয় আলাদা করে বা তাদেরকে ইউজ করতে হয়, যেটা দিয়ে তাদের গ্রুমিং হয়। আর নয়তো আমাদের স্টেরিলাইজেশন প্রসেসে তো পুরোটাই স্টেরিলাইজার হয়ে যায়। রাইট, আমি স্টেরিলাইজার দেখলামও আপনাদের এখানে, এটা ইউভি স্টেরিলাইজার। আচ্ছা, এই সার্ভিসগুলো সত্যি বেটার, বাট কিছু ক্ষেত্রে আমার একটা মনে হয় যে বেসিক কিছু সার্ভিস বা বেসিক কিছু নিড মানুষের মধ্যে রয়ে যায়। যেমন আমার বাচ্চার ওখানে গ্রুমিং হচ্ছে, আমি সেখানে দেখতে চাই, আমি জানতে চাই বা আমি ভালো করে পার্লারটা ঘুরে দেখতে চাই। সেটা কি আপনারা অ্যালাউ করেন না করেন? দেখুন, পার্লার বা বোর্ডিং এরিয়া ক্লায়েন্ট ভিজিট করবেন, এটা মাস্ট। উনি কোথায় ওনার বাচ্চাটাকে নিয়ে আসছেন, কোথায় উনি সার্ভিস প্রোভাইড নিচ্ছেন, এটা ওনার দেখাটা এবং আমাদের দেখানোটা একটা কর্তব্য। তো এভরি ক্লায়েন্টস আমরা নিজেরা তাদেরকে জায়গা দেখাই যে আপনি এসে দেখুন, হাইজিনটা আগে দেখে নিন, টাপ থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল জিনিস যে গ্রুমিংটা কি প্রসেসে আমাদের হচ্ছে। কিন্তু কখনো কখনো আমরা এটা ফেস করি যে ক্লায়েন্টসরা এসে বলছে গ্রুমিং এর
সময় আমরা ভিতরে থাকবো, তো সেটা আমরা অ্যালাউ করতে পারি না বিকজ অফ পেট সেফটি। কেন, তারা বাড়ির লোককে দেখলে একটু বেশি অ্যাংশিয়াস হয়ে যায়, তো তখন তাদের প্রবলেম হতে পারে, তারা লাফালাফি করে। তো তখন হয়তো আমরা রিকোয়েস্ট করি যে আপনি গ্লাস ডোর আছে, আপনি তার বাইরে থেকে বাচ্চাটাকে দেখুন, বা আপনি ক্যামেরায়ও দেখতে পারেন আমরা কিভাবে কি কাজ করছি। আমি তো পার্সোনালি পুরোটা ঘুরে দেখলাম, বাট তার সাথেও কিছু প্রশ্ন বা কিছু জিনিস জানতে চাইবো। প্রথম হচ্ছে যে একটা যে কোনো জায়গায় নিয়ে গেলে সব থেকে মেজর কনসার্ন থাকে সেফটি। তো আজকে আপনার এখানে যদি কেউ তার পেটসকে রেখে যাচ্ছে, সেটা ক্রেজিং এর জন্য হোক বা গ্রুমিং এর জন্য হোক, যদি আপনার এখানে কোনো মেডিকেল এমার্জেন্সি হয়, তার জন্য আপনার কি সেট আপ বা আপনার কাছে কি অ্যারেঞ্জমেন্টস আছে? দেখুন, আমাদের যেহেতু আমাদের নিজেদের ভেটেনারি ক্লিনিক পুরোপুরি ইনভলভড আছে, কালসান কাজলস এর আগে যেহেতু আমাদের ভেটেনারি ক্লিনিক আছে, তো ভেটেনারি ডক্টরস, প্যারাভেট এবং পুরোপুরি ট্রিটমেন্ট আমরা ফ্যাসিলিটিস গুলো পেয়ে যাই 24/7। এখানে যদি কোনো বাচ্চা আসে এবং আমরা যদি তাদের কোনো প্রবলেম দেখি, তো ইনস্ট্যান্ট আমরা তাদের ট্রিটমেন্ট স্টার্ট করতে পারি। আমাদের ক্লায়েন্টসদের কাছে দুটো অপশনসই রয়েছে। তাদের যাদের নিজস্ব ভেটেনারিয়ানস রয়েছে, তাদের পরামর্শ অনুযায়ী আমরা, তারা চাইলে তাদেরও প্যারাভেটস আমাদের এখানে পাঠাতে পারেন। আমাদের নিজস্ব যেহেতু ট্রেন্ড প্যারাভেটস আছে, তারা ট্রিটমেন্ট করে দেন, বা বেশিরভাগ সময় আমরা যেটা দেখি তারা আমাদের কাছ থেকেই ট্রিটমেন্টটা করাতে চান। তো আমাদের ডক্টরসরা এইখানে ভিজিট করেন এবং ভিজিট করে সেই বাচ্চাগুলোকে রাখে, এবং আমরাও জেনারেলি আমাদের বোর্ডিং ফ্যাসিলিটিস এর যে বেড়াল বা কুকুর আছে, তাদেরকে আমরা একটা ডক্টর চেক আপের মধ্যে রাখতে পছন্দ করি। প্রথমে যে বাচ্চাটা ক্রেশিং এ আমাদের এখানে আসছে, তাদের ভ্যাকসিনেশন শিডিউলড করা আছে কিনা আমরা সেটা আগে দেখি। ভ্যাকসিনেশন শিডিউল করা যদি না থাকে, আমরা তাদেরকে বলে দিই অন্তত 1 মাস আগে পুরো ভ্যাকসিনেশনটাকে কমপ্লিট করতে হবে, যা যা ভ্যাকসিনস দরকার হয় একটি বেড়াল বা কুকুরের। সেকেন্ড যেটা লাগে সেটা হচ্ছে, তাদের এখন যেহেতু ভীষণভাবেই পোকা মানে টিক্স, ফ্লিজ বা হেমোপ্রোটোজোয়া সমস্যা আসছে, তো সেই ক্ষেত্রে তাদের একটা টিক্স বা ফ্লিজ ট্রিটমেন্ট করিয়ে রাখা হয় প্রায়র টু তারা বোর্ডিং অ্যাভেল করছে। থার্ড হচ্ছে, তাদের একটা আমরা মিনিমাম 1 year to 6 months এর একটা আমরা তাদের হেলথ হিস্ট্রি নিয়ে নিই, যে তাদের কোনো রকম সমস্যা হয়েছিল কিনা শারীরিক, বা কোনো ডক্টরের আন্ডারে ট্রিটমেন্ট ছিল কিনা। সেটা আমাদের অনেক ইজি প্রসেস হয় ওদেরকে আর একটু ভালোভাবে রাখার জন্য। কোনো ডগ অ্যাগ্রেসিভ হয় বা কোনো ডগ এসে অ্যাগ্রেশন দেখায়, ডিপেন্ডিং অন যেগুলো ক্যানাইন ফ্রেন্ডলি ডগ হয় না, তো সেটা এই অবস্থায় 4টে বা 6টা বাচ্চা যখন একসাথে আছে, সেখানে সেটাকে ম্যানেজ করার মতো কি প্রসিডিউরস আছে? এখানে 2-3টে পয়েন্ট আসে। এটা হচ্ছে অ্যানিমাল টু অ্যানিমাল অ্যাগ্রেশন হয়, যারা অনেক সময় কুকুর থাকে বা বেড়াল থাকে, যারা অন্য কুকুর বা বেড়ালের ওপরে একটা অ্যাগ্রেশন দেখায়, সেই ক্ষেত্রে তাদেরকে একটু সেপারেটই রাখতে হয়। আবার অনেক সময় থাকে যে অ্যানিমালস এর ওপর হয় না, তারা হিউম্যানসদের ওপর অ্যাগ্রেশন দেখায়। তো আমাদেরকে প্রথমেই এটা বুঝতে হবে যে অ্যানিমালস অ্যাগ্রেশনটা দেখায় আউট অফ ফিয়ার। তো ইনিশিয়াল লেভেলে আমরা যেটা করি সেটা হচ্ছে, তাদের ফিয়ার থেকে বের করার জন্য তাদেরকে একটা পিসফুল, একটা রিলায়েবল জোন দেওয়ার। তারা যখনই একটু একটা ভরসা বা কনফিডেন্স পায়, তারা আস্তে আস্তে তাদের অ্যাগ্রেশন থেকে বেরিয়ে এসে আমাদের সাথে তারা ফ্রেন্ডলি নেচারে যায়। আর যখন আমরা দেখি যারা খুবই অ্যাগ্রেসিভ হয়, তাদের ক্লায়েন্টসরাও বলে দেয় যে এদেরকে আমাদেরকে সেপারেট রাখতেই হবে। তো সেই ক্ষেত্রে আমরা তাদের সেপারেটলি রাখার চেষ্টা করি, যাতে একটা বাচ্চার থেকে অন্য কোনো বাচ্চারা এফেক্টেড না হয় হয়ে যায়। রাইট, এখানে একটা আমার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা মেজরলি ডে কেয়ারের ক্ষেত্রে সবাই ফেস করি, ইভেন আমিও আমার ক্ষেত্রে ফেস করেছি, সেটা হচ্ছে টিক্স। টিক্সের মেডিসিনস বা খেয়ে আসা বা ওভারঅল একটা দেখার পরেও সামহাও আমরা চেষ্টা করলেও অনেক সময় সেটা এসে যায়। তো সেক্ষেত্রে ক্লিনিং প্রসিডিউরস কি আছে? মানে আমাদের যেটা রেগুলার ক্লিনিং প্রসেস, সেটা আমরা পেট ফ্রেন্ডলি স্যানিটাইজার্স দিয়ে ক্লিন করি, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা টিক বা ফ্লিজ জন্য যেসব সলিউশনস পাওয়া যায় সেটা দিয়ে স্প্রে করে আমরা জায়গাটাকে ক্লিন করি। আর উইকলি বেসিস আমরা পুরো এরিয়াটাকে ফিউমিগেশন করি, তাতে যদি কোনো রকম জার্মস বা কিছু থাকে সেটা থেকেও পুরো ক্লিয়ার আউট হয়ে যায়। কেউ রেখে যাচ্ছে, তারপর ইচ্ছা হচ্ছে সে দেখবে বা ফলো আপ করবে, সেক্ষেত্রে আপনাদের কোনো সার্ভিস? অবশ্যই, আমাদের এখানে 24/7 ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা অ্যাক্সেস আছে, তারা সেটাকে অ্যাভেল করতে পারেন। এর সাথেও তারা যদি ইন্টারঅ্যাক্ট করতে চায় তাদের পেটস এর সাথে, সেই ক্ষেত্রেও আমাদের ভিডিও কল এনি টাইম, নাম্বার অফ টাইম, মানে আপনি সারাদিনে যদি 5 ঘন্টাও চান, আমরা সেটাও অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করি। কেন, উই আন্ডারস্ট্যান্ড, দেখুন আমরা এই প্রফেশনে আছি বিকজ উই আর পেট প্যারেন্টস, তো উই আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিং যে কেউ বাইরে যাচ্ছে তার বাচ্চাটাকে আমাদের কাছে রেখে, তো তার সারাক্ষণ একটা চিন্তা হতেই থাকে যে আমার বাচ্চাটা কাদের হাতে আছে, কিভাবে আছে। সো সেই জায়গা থেকে উই ট্রাই টু কিপ আওয়ার ক্লায়েন্টস রেস্ট অ্যাসিওর্ড দ্যাট ইয়োর পেটস আর ইন সেফ হ্যান্ড, and you are also present here with your pets.
রাইট, ডে কেয়ার নিয়ে আমার লাস্ট প্রশ্ন, আপনার স্টাফ এবং পেটের রেশিও কি? অ্যাকচুয়ালি দেখুন, আমরা কখনোই ওভার পপুলেশন করি না, তাতে একটা কন্টামিনেশনস অফ ডিজিজের প্রবলেম হতে পারে। তো আমরা মোস্টলি প্রেফার করি এখানে 4 to 5 পেটস রাখার, এবং তার জন্য আমরা একজন কি দুজন স্টাফ অ্যালট করে দিই। এবং আমাদের যেহেতু এটা 24/7, তো সেভাবেই আমাদের দিনের বেলা স্টাফ এবং রাত্রিবেলার স্টাফস ভাগ করা থাকে, যারা বাচ্চাদের টেক কেয়ার করে ডে অ্যান্ড নাইট ওভার টাইম। রাইট, আমার যে কটা প্রশ্ন ছিল আমি কভার করেছি, এবং আপনারা যারা দেখছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে সেটা কভার করার। এছাড়াও যেটা জানার আছে সেটা হচ্ছে, ম্যাডাম আপনি যদি একটু কারেন্টলি মানে এক্সাক্ট লোকেশন এবং ফোন নাম্বারটা শেয়ার করেন, যদি কেউ জানতে হ্যাঁ। চায় বা আসতে চায় তারা যাতে কন্ট্যাক্ট করতে পারে। হ্যাঁ, আমাদের এই কার্লস অ্যান্ড কাডলস গ্রুমিং পার্লার কাম বোর্ডিং, এটা 176/14/22 রায়পুর রোড, P22 রিজেন্ট এস্টেট, কলকাতা 92। আর আমার ফোন নাম্বার হচ্ছে 9903120420। থ্যাংক ইউ। আমি চেষ্টা করব লোকেশনের একটা লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার, আপনারা ডিসক্রিপশনে একটু চেক করবেন, সেখান থেকে ডাইরেক্টলি আপনারা লোকেশন পেয়ে যেতে পারেন। আর এছাড়াও যেটা বলবো, যদি আরো আপনার ভিডিওটা দেখলেন, যদি এখনো শেষ অবধি দেখেন, যদি ভালো লাগে তো এটা লাইক করে দেবেন, শেয়ার অবশ্যই করবেন, আর নিচে একটা হাইপ অপশন এসে ওটা অবশ্যই ক্লিক করবেন, ভিডিওটা বেশি সংখ্যক মানুষের কাছে গিয়ে পৌঁছবে। টিল দেন বলবো, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কেমন লাগছে, নতুন কোনো টপিকে ভিডিও চাইলে জানাবেন, কমেন্ট করে বলবেন। এছাড়াও যদি অন্য কোনো এরিয়া অফ ভিডিওস আপনারা চাইছেন সেটার জন্য। তো টিল দেন দেখতে থাকুন, ভালো থাকুন, এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম।